ফোঁটা রক্তের দাম এই জমিন তোমাদের দিবে। গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের নেতা সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। 21 জুন রাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে গিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি অভিযোগ করেন, দীর্ঘ 20 বছর রাজপথে একসঙ্গে আন্দোলন করলেও ক্ষমতায় এসে বিএনপি খুনের রাজনীতি শুরু করেছে। তিনি বলেন, এ ধরনের রাজনীতি পরিহার না করলে জনগণ আওয়ামী লীগের মতো বিএনপিকেও প্রত্যাখ্যান করবে। আপনাদের সাথে দীর্ঘ 20 বছর ধরে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, হত্যা, গুম, খুন এবং সকল অনৈতিকতার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করে আমাদের অসংখ্য ভাইদেরকে আমরা হারিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আজকে আপনারা ক্ষমতায় এসে সেই একই রাস্তা আপনারা অবলম্বন করেছেন। আমরা হুঁশিয়ার করতে চাই, অনতি বিলম্বে এই খুনের রাস্তা যদি পরিহার না করেন, একই পন্থায় যদি হাঁটতে থাকেন, এই দিল্লি মামুবাই আপনাদের পাঠানো হবে। তিনি আরো বলেন, শহীদ সাইফুল্লাহর রক্ত বৃথা যাবে না। খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় ছাত্র সমাজ রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে। তিনি দাবি করেন, বর্তমানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোনো পার্থক্য নেই এবং ক্ষমতার মোহে সন্ত্রাস, খুন, চাঁদাবাজ ও ফ্যাসিবাদী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসব কর্মকাণ্ড থেকে বিরত না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে শিবিরের দপ্তর সম্পাদক ও বিএনপির কঠোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, হাসিনার গুম খুনের রাজনীতির পদাঙ্ক অনুসরণ করে বিএনপি আজ ডাকাত দলে পরিণত হয়েছে। গুম খুন, দখলদারিত্ব ও সহিংসতার রাজনীতি জনগণ মেনে নেবে না এবং এসবের জবাব জনগণই দেবে। আজকে আমাদের প্রিয় ভাই শিবিরের কর্মী সাইফুল্লাহকে গাইবান্ধা হত্যা করেছে। মনে রাখবেন, আপনারা যে লাশের রাজনীতি শুরু করেছেন, যে রক্তের খেলা শুরু করেছেন, সেই রক্তের খেলা জনগণ বন্ধ করবে। যে রক্তের খেলা আপনারা শুরু করেছেন, সেই রক্তের খেলা জনগণ সমাপ্তি জানবে এবং এর দায় এমন ভাবে আপনাদের নিতে হবে যা আপনারা কল্পনা করতে পারবেন। শিবিরের দাবি, স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে রোববার বিকেলে প্রকাশ্যে সাইফুল্লাহ বারীকে হত্যা করেন স্থানীয় যুবদল নেতারা। সমাবেশ থেকে নেতারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। রেহানা বেগম, প্রজন্ম 24।